এসএসসি 2026-এর জন্য ম্যাথের 11.1-এর আর একটা এমসিকিউ দেখো। এটা হচ্ছে বরিশাল বোর্ড 20 আসছে, সিলেট বোর্ড 17। 20% ক্ষতিতে ক্রয়মূল্য বিক্রয় মূল্যের অনুপাত। আমরা আগে শিখছি লাভে, এখন 20% ক্ষতিতে ক্রয়মূল্য বিক্রয় মূল্যের অনুপাত। তাহলে 20% ক্ষতি, তাহলে পার্সেন্ট যখন বলবে তখন ক্রয়মূল্য হচ্ছে 100 টাকা। দেখো আমরা এখানে একটা রাফ করলাম। তাহলে বিক্রয় মূল্য হবে যে 20% ক্ষতি, তাহলে 100 টাকা থেকে 20 টাকা কম, তাহলে 80 টাকা। এখন আমরা অনুপাত বের করতে হচ্ছে, তাহলে অনুপাত একটা ভগ্নাংশ। তাহলে এখন আমরা দুটোটাকে একই সংখ্যা দিয়ে ভাগ করব। এটাকে যদি 20 দিয়ে ভাগ করি, এটাকে 20 দিয়ে ভাগ করি, তাহলে কত হয় আমাদের 5, আর এটাকে ভাগ করলে 4। তাহলে আমাদের উত্তর হচ্ছে কত 5 এবং 4। তাহলে 5 আর 5 অনুপাত 4 উত্তর হচ্ছে এটা। তাহলে আশা করি এটা বুঝতে পারছো। ঠিক তেমনি আবার দেখো সিলেট বোর্ড 16-তে আছে 10% ক্ষতি। এখানে একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য দিছে। তাহলে বিক্রয় মূল্যটা আগে, তার 10% ক্ষতি, তাহলে ক্রয় মূল্যটা আমরা আগে লিখবো। ক্রয় মূল্যটা কি 100 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 10% ক্ষতি, তাহলে 100 টাকা 10 টাকা চলে গেলে 90 টাকা। তাহলে একই সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করি, 10 দিয়ে দুটোটা ভাগ যাবে, 10 দিয়ে ভাগ করলে কত হয় 9, 10 দিয়ে ভাগ করলে 10, তাহলে 10 আর 9, তাহলে 10 হচ্ছে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য হচ্ছে 9, 10 অনুপাত 9। তাহলে এখন আমাদের বলছে বিক্রয় মূল্যটা আগে ক্রয় মূল্যটা পরে, তাহলে 9 অনুপাত 10, 9 অনুপাত 10, এটা হচ্ছে উত্তর। এভাবে এরপরে আরেকটা আছে 28% ক্ষতিতে, এটা তোমরা বাড়ি কাজ করবা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। যারা সাবস্ক্রাইব করো তাদের ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করবা।